নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। সামনেই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ উপলক্ষে আজকের রেসিপি কাতলা কালিয়া। এই কাতলা কালিয়া ভীষণই খেতে ভালো হয়, আর এই রান্নাটা এতটাই সুস্বাদু যে তোমরা যে কোনো রাইস, পোলাও, এমনকি সাদা ভাতের সঙ্গেও সুন্দর লাগবে খেতে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর এই কাতলা মাছগুলো পিসগুলো কিন্তু বেশ বড়, তাই 50 থেকে 75 গ্রাম ওয়েট হবে। আর এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেবো। তোমরা চাইলে এখানে একটু সামান্য সর্ষের তেলও ইউজ করতে পারো বা সাদা তেলও ইউজ করতে পারো। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে এখানে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। আর এখানে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকে হালকা এরকম ভেজে নেব। পেঁয়াজটা দেখো হালকা হালকা করে কিন্তু বেশ গোলাপি গোলাপি রং হয়ে গেছে। আর এই রকম অবস্থাতেই কিন্তু এটাকে তুলে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে কিন্তু একদম কালো হয়ে যাবে, আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না। ঠিক এই রকম যখন গোলাপি রঙও হয়ে যাবে, ঠিক এই রকমভাবে তখন আমি এগুলোকে সব তুলে নেব। তো এরকম মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এগুলোকে এখন সব তুলে সাইডে রেখে দেবো। আর ওই তেলেই মাছগুলো ভেজে নেব। যেহেতু মাছ ভাজতে একটু বেশি তেল লাগে, তো সেই কারণে এই তেলেই আমি সব মাছগুলো ভেজে নেব। প্রথমে 3টে মাছ দিয়েছি, কারণ মাছগুলোর সাইজগুলো বেশ বড়, তো সেই কারণে 3টে মাছ ভেজে নেব। ভেজে নেওয়ার পর বাকি মাছগুলো সব এরকম ভেজে নেব। তবে ভাজার সময় কিন্তু মাছগুলো একদম বেশি ভাজা যাবে না, কারণ এটা কিন্তু একদম টাটকা মাছ। আর মাছ ভাজলে মাছের স্বাদও থাকে না। তো সেই কারণে এটা একটু হালকা এরকম এপিট ওপিট করে বা একটু হালকা লাল লাল করে হয়ে গেলেই ভাজাগুলো সব তুলে নেব। বাকি মাছগুলো সব এরকম দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর এখন ওই তেলেই ফোড়ন দিয়েছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা, আর 2টো পেঁয়াজ এরকম আমি বেটে নিয়েছি, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপর এরকম ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। তবে এখানে একটা কথা বলে রাখি, পেঁয়াজটা কিন্তু একদম আমি মিহি করে বাটিনি। একটু দানা দানা থাকলে কিন্তু তাহলে কিন্তু বেশ ভালো হয়। এখন আমি 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়েছি। আদা আর রসুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি, যাতে আদা আর রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। আর এখন 1/2 চামচ মতো আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা তোমরা যখন তেলে পেঁয়াজটা ভাজবে তখনও তোমরা তেলে এটা চিনিটা দিয়ে দিতে পারো, তাহলে পেঁয়াজের কালারটাও সুন্দর এসে যাবে। আমি তখন দিইনি, আমি এখন একটুখানি সামান্য পরিমাণ চিনিটা দিয়েছি। এখন সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আর মশলাটা বেশ কষিয়ে নিয়েছি। আর কষানোর পর এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি, সেই টমেটো বাটাটাও দিয়ে দিয়েছি। টমেটো বাটা দেওয়ার পর এরকম আরেকবার ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা একদম কিন্তু ভালো করে কষাতে হবে, একদম যখন বেশ তেল বেরিয়ে যাবে তখন আমি বাকি উপকরণ দেবো। দেখো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এই রকম অবস্থায় ফেটানো দই দিয়েছি 100 গ্রাম মতো। দইটা দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু ছানা মতো কেটে যায় দই দিলেই। তো সেই ক্ষেত্রে এটা একটু কেয়ারফুলি এটা দিতে হবে। আর দইটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও বেরিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দেবো। জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও, আমি আমার পরিমাণ অনুযায়ী জল দিয়েছি। বেশ এখন ফুটে গেছে। ফুটে যাওয়ার পর তারপরে ভেজে রাখা মাছগুলো সব একটা একটা করে দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিয়েছি, আর আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা উপর থেকে ছড়িয়ে দেব। আর এখন সামান্য পরিমাণ একটু ঢেকে দেব।
এই 5 থেকে 6 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি, আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। একটু হালকা করে মাছগুলোকে নাড়িয়ে দেব। এখন 1-4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর 1/2 চামচ ঘি দিয়ে দেবো। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল না, আর কতটা সুন্দর দেখতে হয়েছে। এই রান্নাটা তোমরা যে কোনো রাইস, পোলাও, এমনকি রুটি লুচির সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগবে, এমনকি সাদা ভাতের সঙ্গেও খুব সুন্দর লাগবে খেতে। তোমরাও তোমাদের পরিবারের সঙ্গে এই খাবারটা রান্না করে তোমরা এনজয় করো। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর একটু সুন্দর সাজাবার জন্য আমি ওপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আর কিচ্ছুই লাগবে না। তো চলো এটাকে সার্ভ করে দেখাই রান্নাটা কেমন হলো। তো তৈরি হয়ে গেল আমার কাতলা কালিয়া। এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা শেয়ার করো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।